জেলায় জেলায় হয়রানির অভিযোগ। মানুষজন এভাবেই বলছেন যে আমরা কিভাবে আশ্বস্ত হব, ভোটার তালিকায় আমাদের নাম থাকবে কি থাকবে না, কেন আমরা রসিদ পাবো না। একাধিক অভিযোগ তুলে এভাবেই সরব হয়েছেন তারা। বারাসাতে বিক্ষোভের ছবিটা আপনারা একবার দেখুন। কিন্তু প্রতিবাদের নামে কেন এই বিক্ষোভ তাণ্ডব চলবে, প্রশ্নটা এখানে। বাসন্তীর পর এবার সন্দেশখালী এসআইআর শুনানি কেন্দ্রে বিক্ষোভের ছবি আপনাদের সামনে রাখবো। সন্দেশখালীর ছবি আপনাদের সামনে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে বিডিও অফিসে তাণ্ডব চলল। রিসিপ্টে কন্টেন্ট নট ভেরিফাইড লিখে দেওয়ার অভিযোগে এই বিক্ষোভ দেখানো হয়েছে বলে জানানো যাচ্ছে। ন্যাজাটে বিডিও অফিসে ঢুকে তাণ্ডব চলে, টেবিলে ভাঙচুর পর্যন্ত করা হয়। আইন শৃঙ্খলায় সুপ্রিম কোর্টের অর্থাৎ সর্বোচ্চ আদালতের কড়া নির্দেশের পরও ছবিটার বদল হচ্ছে না। ফারাক্কা, চাকুলিয়া, বাসন্তী, সন্দেশখালী তালিকাটা ক্রমশই দীর্ঘ হচ্ছে। দেখতে পাচ্ছেন এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে স্থানীয় মানুষজন যারা শুনানিতে ডাক পেয়েছিলেন তাদেরকে কিভাবে হয়রান হতে হচ্ছে সেই অভিযোগে বিক্ষোভ দেখানো হয়। তাণ্ডব চলে রীতিমতো প্রতিবাদের নামে। আরো বিস্তারিত জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, পাপিয়া দেখো, আজকে সন্দেশখালী 1 নম্বর ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে ন্যাজার থানার অন্তর্গত, সেখানে এসআইআর এর শুনানি চলছিল। প্রচুর মানুষের ভিড় জমেছিল এবং শুনানি চলাকালীন কোনো একজন ব্যক্তি যাকে এসআইআর এর শুনানির পর তাকে একটা রিসিপ্ট দেওয়া হয়েছিল, রিসিপ্টে লেখা ছিল যে কন্টেন্ট নট ভেরিফাইড। নথি দেওয়ার পরেও কেন কন্টেন্ট নট ভেরিফাইড লেখা থাকবে, এই নিয়ে উত্তেজনা ছড়ায় এবং যারা এসআইআর এর শুনানিতে এসেছেন তারাই বিডিও অফিসে রীতিমতো তাণ্ডব চালান, টেবিলের কাঁচ ভাঙচুর করেন, কাগজপত্র তছনছ করে ফেলেন, কম্পিউটার ভাঙচুর করেন, রীতিমতো ভাঙচুর চলে বিডিও অফিসে। এবং খবর পেয়ে ঘটনাস্থলে ন্যাজার থানার পুলিশ এসে পৌঁছে এই মুহূর্তে র্যাব নামানো হয়েছে এবং এর জেরে বেশ কিছুক্ষণ এসআইআর এর শুনানি বন্ধ ছিল। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী আসার পর শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু বিডিও সরাসরি অভিযোগ করেছেন যারা শুনানিতে এসেছিলেন তারা রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। তার অফিসে টেবিল ভাঙচুর করা হয়েছে, কম্পিউটার ভাঙচুর করা হয়েছে, নথিপত্র ছিঁড়ে ফেলা হয়েছে। রীতিমতো কিছুক্ষণ ধরে তাণ্ডব চালান যারা শুনানিতে আছেন তারা, এবং তাদের বক্তব্য যে তাদেরকে হয়রানি করা হচ্ছে এবং যে একজন ব্যক্তি যাকে রিসিভ দেওয়া হয়েছে তাতে কেন নথি দেওয়ার পরেও কন্টেন্ট নট ভেরিফাইড লেখা থাকবে, এই নিয়ে উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পাপিয়া, পুলিশ এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু পরিস্থিতি এমন তৈরি হলো কেন, এতটা উত্তপ্ত হলো কিভাবে যে পরিস্থিতি সামলাতে র্যাব পর্যন্ত নামাতে হলো? অর্থাৎ ফের শুনানি কেন্দ্রে তাণ্ডব ভাঙচুরের ছবি, যে ছবি আপনারা সন্দেশখালীতে দেখছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।